الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أعوذ بالله من الشيطان الرجيم. فويل للمصلين إلى آخر. قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي إلى آخر الحديث. উপস্থিত ঐতিহ্যবাহী পোড়াবাড়ি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ গাজীপুর এর সম্মানিত মুসল্লিবৃন্দ, জবানিকার অন্তরালে শ্রদ্ধাস্পতিনী স্নেহাশীল মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে সেজদায় শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই জুম্মার দিনে যথাসময়ের পূর্বে এ মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি, যার আদর্শকে অনুকরণ করে আপনাকে আমাকে এ দুনিয়াবী জীবন পরিচালনা করতে হবে, যার আদর্শ অনুকরণের মাধ্যমে দুনিয়াবী জীবনে কল্যাণ রয়েছে, পরকালীন জীবনে মুক্তি রয়েছে, যে রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা জোরালোভাবে তাগিদ প্রদান করেছেন, সে রাসূলের প্রতি অগণিত দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সকলেরই পরিচিত একটি সূরা সূরাতুল মাউন এর 4 নম্বর আয়াতটি তেলাওয়াত করে শুনিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারীর 631 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি সালাতের বিবরণ। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতীয় ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয় হচ্ছে সালাতের বিবরণ। অতএব আপনি আমি বর্তমান সময়ে এখন যে সালাত আদায় করার জন্য এ মসজিদে এসেছি, এই সালাত আদায়ের পদ্ধতি বিবরণ নিয়ে আজকের আমাদের আলোচনা। আপনি হয়তো বলতে পারেন, হুজুর সালাত সম্পর্কে আমরা ভালো জানি,
আর আমরা আহলে হাদিস মানুষ, আমরা সহিহ হাদিস মান্য করি, আমরা সালাফি বিদ্বানদের অনুসরণ করি। অতএব সালাতের বিবরণ নিয়ে আলোচনা করার আমাদের প্রয়োজন নেই। তবে এ কারণেই আলোচনা করতে হবে, দেখেন বর্তমান সময়ে কাউকে কটূক্তি করার জন্য নয়, কাউকে দোষারোপ দেওয়ার জন্য নয়, মাসলা মাসাইল করার জন্য নয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাই, আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি তারা এক প্রকার সালাত আদায় করি, যেমন বুকে হাত বাঁধি, রফল আদায়ন করি, পায়ে পায়ে মিলিয়ে দিই, এভাবে একটা সালাতের পদ্ধতি রয়েছে। আবার আমাদের একজন শ্রেণীর ভাই যারা রয়েছেন, যারা মাঝহাবি ভাই রয়েছেন, আমাদের প্রিয় ভাইরা যখন সালাত আদায় করেন তখন দেখি তারা রফল আদায়ন করেন না, বুকে হাত বাঁধেন না, পায়ে পায়ে মেলান না। এখন আমরা যেগুলো করি, কেন করি, শুধু এটুকু বলার জন্য আজকের আলোচনা। কেন করি এটুকু বলার জন্য, কাউকে সমালোচনা করার জন্য নয়, যে আমরা কেন পায়ে পায়ে মিলাই, আমরা কেন রফল আদায়ন করি, আমরা সালাতে নিয়াত করি কি করি না, এইগুলো আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ। দেখেন, আমরা কি শুধুমাত্র আমাদের মাযহাবী ভাইদেরকে বিরুদ্ধাচরণ করার জন্য এগুলো করি, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, এজন্য করি? যেমন আপনাকে একটা কথা বলি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি তার অনুসারীগণ জোরে আমিন বলেন, আমরাও জোরে আমিন বলি। এখন আপনি যদি ইমাম শাফির অনুসারীকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন জোরে আমিন বলেন, তো ও বলবে যে আমি, আমার ইমাম বলেছে, আমার মাযহাবে আছে, তাই আমি এটা করি। আবার আপনি একজন আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন আপনি কেন জোরে বলেন, তা আপনি বলবেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই আমি জোরে আমিন বলি। অতএব ইমাম শাফির অনুসারীর জোরে আমিন বলা আর একজন আহলে হাদিসের জোরে আমিন বলা এক নয়। একজন ইমামকে অনুসরণ করে জোরে আমিন বলছেন, আর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জোরে আমিন বলছেন। অতএব দুই জোরে আমিন বলা এক নয়। ঠিক বর্তমান সময়ে আপনি আমি যে সলাতের ভিতরে যে কিছু তারতম্য রয়েছে, পায়ে পা লাগানো ইত্যাদি, রফল আদায়ন করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, সূরা ফাতিহা পড়া অথবা না পড়া, এই যে তারতম্যগুলো রয়েছে, এগুলো কি শুধু আপনার বিরুদ্ধাচরণ করার জন্য আমরা করি, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই করি? এইটুকু শুধু জানাবো আপনাদেরকে যে কেন আমরা করি এই কাজটুকু। সম্মানিত উপস্থিতি, প্রথমত সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে রাখি, সালাত খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কিয়ামতের মাঠে সর্বপ্রথম একজন মুমিনকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সিলসিলা সহিহা হাদিস নম্বর 598, মিশকাত হাদিস নম্বর 1330। বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি মানুষ সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারে তার জন্য পরবর্তী জিজ্ঞাসা সহজ হয়ে যাবে। যদি মানুষ সালাত সম্পর্কে সঠিকভাবে উত্তর প্রদান না করতে পারে, সালাতের প্রশ্নে ঠেকে যায়, আটকে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য পরবর্তী জিজ্ঞাসা অতীব জটিল এবং কঠিন হয়ে যাবে। এ হাদিস আপনার সামনে পেশ করে সলাতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছিলাম। যে সলাতের বিবরণ দিব, এই সলাতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছিলাম যে সলাত আপনার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিয়ামতের মাঠে আপনাকে সর্বপ্রথম সলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সলাতের উত্তর যদি আপনি আমি সঠিকভাবে দিতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আপনি আমি পার পেয়ে যাব। আর যদি সলাতের হিসাব সঠিকভাবে দিতে না পারি, তাহলে আপনার আমার জন্য পরবর্তী জিজ্ঞাসাগুলো অতীব জটিল এবং কঠিন হয়ে যাবে। এজন্যই তো যারা জাহান্নামীদেরকে দেখে কথা জিজ্ঞাসা করা হবে, যেটা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? আমরা তো জান্নাতি, আমরা জান্নাতের আরাম আয়েশে রয়েছি, সুখ শান্তিতে রয়েছি, তা তোমরা কেন এই জাহান্নামের মতো একটা বিপদমুহ জায়গায় অবস্থান করলে? কি কারণে, কিসে তোমাদেরকে
এই জাহান্নামে নিক্ষেপ করেছে, সাকর নামক জাহান্নামে। জাহান্নামীরা অনেকগুলো কথা হয়তো শোনাবে, কিন্তু প্রথম নম্বর কথা যেটা শোনাবে সেটা হচ্ছে এই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। অতএব যারা দুনিয়াতে মুসল্লি ছিল, সলাত আদায়কারী ছিল, সলাত আদায় করত, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। অতএব আমরা সলাত আদায় করতাম না, যে কারণে আজকের আমরা সাকর নামক জাহান্নামে নিক্ষেপ হয়েছি, জাহান্নামের অধিবাসী হয়েছি। বর্ণিত আয়াত এবং হাদিস দিয়ে আপনাদের সামনে সলাতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছিলাম যে সলাত এক গুরুত্বপূর্ণ ইবাদত। সলাত না আদায় করলে তাকে অবশ্যই 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 জাহান্নামে যেতে হবে। এমনকি সলাত অনাদায়কারী নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে পারে না, এ বিষয়ে অন্য আলোচনা রয়েছে। তবে আপনাকে এটুকু বলতে চাচ্ছিলাম, সলাত আদায় করেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এখন আপনাকে বলছি, সলাত আদায় করে আপনাকে জাহান্নামে যেতে হবে। হুজুর কথা এতক্ষণ বলছিলেন কিছু লিগালে ছিল, ভালো ছিল, যে সলাত আদায় করেই জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। তা যে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি সলাত শুরু করলাম, এখন আপনি আবার কথা ঘুরিয়ে বলছেন সলাত আদায় করে জাহান্নামে যেতে হবে। দেখেন, এ কথা আমার নয়। আমি যদি নিজে থেকে বলি তাহলে তো আপনারা আমাকে এখানে দাঁড়াতে দিবেন না। এ কথা আল্লাহ বলেছেন, আপনিও জানেন, আপনি সব সময় বলছেন। সূরা মাউনের 4 নম্বর আয়াত আপনি সলাতে তেলাওয়াত করছেন না, আপনি বলছেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সকল নামাজীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য, ওই সমস্ত মুসল্লি নামাজ আদায়কারীর জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম। কারা? আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, যারা সলাত আদায় করে উদাসীনভাবে, যারা সলাত আদায় করে লোক দেখানোর জন্য। অতএব বোঝা যাচ্ছে আপনি আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সলাত আদায় করা শুরু করেছি, এই সলাত যদি উদাসীনভাবে হয়, উদাসীন মানে কি? কখন অক্ত হলো খেয়াল তামাশা নেই, আপনি এমনিতেই রয়েছেন, মন চাইলে আসলেন, অক্ত চলে গিয়েছে, চাই যাক আমি সলাত আদায় করব অথবা করব না, অথবা লোক দেখানোর সলাত আদায়। বাড়িতে বিয়াই এসেছে, মেহমান এসেছে, বলবে কি ব্যাপার বিয়াই সলাত আদায় করেন না নাকি? তা বিয়াই যেহেতু বাড়িতে এসেছে, আজকে তো মাগরিবের জামাতে মসজিদে যাওয়া লাগে, অথবা মাগরিবের সলাত সবাই দেখবে যে মাগরিবের আজান হয়েছে, অন্য সলাতে নেই, অজুহাত রয়েছে যে ভাই আমি 5 মিনিট পরে করব, 20 মিনিট পরে করব, কিন্তু মাগরিবের সলাত তো আর অজুহাত নেই, যখন তখনই যেতে হয়। তাই মাগরিবের সলাতে আপনি মসজিদে হাজির হয়েছেন, দেখবেন মাগরিবের সলাতে তো মুসল্লি বেশি হয়। যারা অন্য অন্য সলাত আদায় না করে তারা মাগরিবের সলাত আদায় করে, কেননা ওই সময় তারা চোখে পড়ে, মানুষের চোখে পড়ে, কারণ ওই সময় একটা লোক চক্ষু লজ্জা পড়ে যায়। এই সমস্ত মানুষ যারা মাগরিবের সালাত আদায় করেন, আমি তাদেরকে কিন্তু দোষ দিচ্ছি না, মূলত বলতে চাচ্ছি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, যারা সালাতে উদাসীন মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতি পথ ও পদ্ধতি শিখিয়েছেন, সেই নিয়ম নীতি পথ পদ্ধতি অনুকরণ করে যারা সালাত আদায় করে না, তারাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদেরই সালাত তাদেরকে দুর্ভোগ পাবে, জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত আদায় করে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতি হওয়া যায়। আবার সালাত আদায় করেই মানুষকে জাহান্নামী হতে হবে, জান্নাত থেকে মাহরুম হতে হবে। এখন কথা হলো, কিভাবে সালাত আদায় করলে, কোন নিয়ম নীতি পথ ও পদ্ধতি অনুকরণ করলে আপনার আমার সালাত আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী 631, 6008, মিশকাতের 683 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাত আদায় করতে দেখো। অতএব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতি পথ পদ্ধতি অনুকরণ করে সালাত আদায় করছি, অনুরূপভাবে যারা এই নিয়ম নীতি পথ পদ্ধতি অনুকরণ করে সালাত আদায় করবে তাদেরই সালাত তাদের জাহান্নাম থেকে বাঁচাবে। আর যারা আমার নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজেদের মতো মন গড়া নিয়ম নীতি রসম রেওয়াজকে প্রাধান্য দিয়ে সালাত আদায় করবে, তারাই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখন আপনাদের সামনে আলোচনা করব কোন নিয়ম নীতি পথ ও পদ্ধতি অনুকরণ করলে আপনার আমার সালাত হবে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসের অনুকূলে। চলুন চলে যাই। যখন আমি সালাত আদায়ের প্রস্তুতি নিব তখন আপনাকে আমাকে সুন্দর করে উজু করতে হবে, যে কথা আল্লাহ বলেছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, উভয় হাত কোনু পর্যন্ত ধৌত করো, সম্পূর্ণ মাথা মাসেহ করো এবং উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করো। অতএব বোঝা যায় যখন আমি সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইচ্ছা পোষণ করব, তখন আমাকে সুন্দর করে উজু করতে হবে। সুন্দর করে যদি উজু করে সালাত আদায় করি তাহলে আপনাকে একটু শোনাই যে উজু করে যদি আপনি সুন্দর করে সালাত আদায় করেন এই সালাত আপনাকে কি দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من توضأ وضوء هذا ثم يصلي ركعتين لا يحدث نفسه فيهما غفر له ما تقدم من ذنبه। বুখারী মিশকাত হাদিস নাম্বার 287। বর্ণিত এই হাদিসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর একটা বিস্তারিত নিয়ম দেখালেন কিভাবে উজু করা লাগে। এবার দেখিয়ে বলছেন, মান তাওয়াজ্জা উজুই হাজা সুম্মা ইউসাল্লি রাকাতাইনি লা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উজুর ন্যায় উজু করবে, অতঃপর দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, সেই সালাতের ভিতরে আল্লাহর সন্তুষ্ট ছাড়া আর কিছু থাকবে না। ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ ওই ব্যক্তির পূর্বকার সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বোঝেন, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করলেন। বুখারী মিশকাতের 287 নম্বর হাদিস বললাম, আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল অপরাধ ক্ষমা। শুধু তাই নয়, উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة। মুসলিম মিশকাত হাদিস নম্বর 288। বর্ণিত হাদিসে উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনু উজুআহু, যখন কোনো মুসলমান সুন্দর করে উজু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইনি, অতঃপর দাঁড়িয়ে যায় 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইয়াকুমু রাকাআতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, সিও অন্তর এবং মুখমণ্ডলকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয়। আবারও বলছি, যখন কোনো মুসলমান সুন্দর করে উজু করে অতঃপর দাঁড়িয়ে যায় 2 রাকাত সালাত আদায়ের জন্য, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, সিও অন্তর
এবং মুখমণ্ডলকে আল্লাহর জন্য নির্ধারণ করে নাই। ও বলে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ তোমার জন্য। আল্লাহ আমি মানুষকে দেখানোর জন্য এ সালাত আদায় করি না, আল্লাহ দুনিয়াবি কাউকে সন্তুষ্ট করার জন্য এ সেজদা দেই না। আল্লাহ আমি তোমার জন্য আমার এই মস্তককে নত করি, আমার এই মুখমণ্ডল একমাত্র তোমার কাছেই নত হয়। পৃথিবীর কোনো শক্তি আমার এই মস্তককে নত করতে পারে না। আমার এই মস্তক তোমার জন্য, আমার অন্তর তোমার জন্য। অতএব যে ব্যক্তি তার সেও অন্তর এবং মুখমণ্ডলকে আল্লাহর জন্য নির্ধারণ করে নেয়, এবার আমাদের নবী বলছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি কি বুঝলেন? 2 রাকাত সালাত আদায় করলেন সুন্দর করে উজু করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের নবী বলছেন মুসলিম মিশকাতের 288 নম্বর হাদিস দিয়ে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত একেবারে ওয়াজিব, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত। আরে ও ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, তাহলে 2 রাকাত সালাতের পাওয়ার কত, 2 রাকাত সালাতের ক্ষমতা কত। যদি সেটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, যদি সেটা হয় একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর কাছে এ আহ্বান করি, দোয়া করি, আল্লাহ তোমার কাছে প্রার্থনা আমরা যেন তোমাকে রাজি খুশি করার জন্য আমাদের সকল সেজদা, সকল সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সালাতকে, আমাদের সেজদাকে তোমারই জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অতএব সালাত আদায়ের পূর্বে সুন্দর করে উজু করতে হবে। এরপরে সালাতে উজু হয়ে গেল, এবার আসলেন, এবার আপনাকে নিয়াত করতে হবে। আমাদের প্রিয় কিছু ভাই রয়েছেন, হয়তো আমাদের সম্পর্কে হয়তো জানেন না, অথবা আপনি আমাদেরকে ভুল বোঝেন। আপনারা আমাদেরকে বলেন আমরা নাকি সালাতে নিয়াত করি না। তা কি করে হয় ভাই? এ কথা কি করে মেনে নেওয়া যায়? বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক আমল তার নিয়তের উপরেই নির্ভরশীল, আর মানুষ তাই পাবে যা সে নিয়াত করবে। অতএব আপনি আমাদের ভুল বুঝেছেন, প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল। নিয়াত না করলে পৃথিবীতে কোনো ইবাদত কবুল হবে না, আর সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত তো হবে না, হবে না, হবে না। এটা চূড়ান্ত, এটা সত্য, এটা 100% সত্য। অতএব সালাতে নিয়াত করতে হবে, নিয়াত ছাড়া সালাত হবে না, নিয়াত ছাড়া সালাত বাতিল, এ কথাই প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, তবে আপনার আমার মাঝে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেটা হলো এই, নিয়াত করতে হবে না নিয়াত পড়তে হবে? নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। আমরা যে নিয়াত করি, আপনি যে মুখে নিয়াত পড়েন, দেখেন তো আপনাকে বলি, নিয়াত অর্থ হলো ইচ্ছা পোষণ করা, নিয়াত অর্থ হলো সংকল্প করা, আশা পোষণ করা, এর নাম হলো নিয়াত। নিয়াত করতে হয় মন দিয়ে, নিয়াত হয় অন্তরে, আর নিয়াত পড়তে হয় মুখ দিয়ে। অতএব নিয়াত করাটা হলো মনের ব্যাপার, নিয়াত পড়াটা হলো মুখের ব্যাপার। আপনাকে সালাতে নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। বর্তমান সময়ে আমাদের দেশে যত সালাত শিক্ষা বইয়ে নিয়াত লিখে রাখা হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যেমন আপনাকে বলি, মাওলানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ আলাইহি তার তালিমুস সালাত বইয়ের 31 পৃষ্ঠায় ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী নামে এই যে জায়নামাজের দোয়া লিখে রেখেছেন, কিন্তু কোনো দলিল প্রমাণ পেশ করেননি। উক্ত তালিমু এভাবে ভিত্তিহীন দলিল প্রমাণভাবে আপনার আমার সামনে এই নিয়াতগুলো চলে এসেছে। যেমন আপনাকে আরও একটু বলি, মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু আলাইহি
তার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের 101 পৃষ্ঠা হতে 107 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন সলাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল বিভিন্ন সলাতের নিয়ত লিখে রেখেছেন, কিন্তু দলিল প্রমাণ পেশ করেননি। উক্ত পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা বইয়ের টিকা লিখতে গিয়ে মাওলানা আজিজুল হক রহেমাউল্লাহ আলাইহি উক্ত নামাজ শিক্ষা বইয়ের 143 পৃষ্ঠায় তিনি স্পষ্টভাবে বলেছেন, আমরা প্রচলিত সমাজে যাই নামাজের দোয়া বলে বা সালাতের পূর্বে যে গদবাঁধা নিয়াত পড়ে থাকি, এটা ভিত্তিহীন, নিষ্প্রয়োজনীয়, এর কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, অথচ আপনি আমি বর্তমান সময়ে ভিত্তিহীন নিয়াত পড়তে পড়তে, মুখস্থ করতে করতে কাহিল অথবা ক্লান্ত। প্রত্যেকটি মানুষ যায় নামাজের দোয়া মুখস্থ করতে করতে ও ক্লান্ত হয়ে গিয়েছে। ফরজ নামাজের নিয়াত, ওয়াজিব নামাজের নিয়াত, নফলের নিয়াত, সুন্নতের নিয়াত, বিভিন্ন নিয়াত মুখস্থ করতে করতে ও ক্লান্ত। কিন্তু ওই ব্যক্তিকে আপনি সলাতের ভিতরের সানা, দুরুদ ইত্যাদি, রুকু সেজদার তাসবিহ, তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা জিজ্ঞাসা করেন, ও সঠিকভাবে বলতে পারবে না। সালাতের পরে গুরুত্বপূর্ণ দোয়া এবং জিকির রয়েছে, জিজ্ঞেস করেন, ও বলতে পারবে না। অথচ সে ভিত্তিহীন নিয়াত পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছে। আপনি কেন বুঝলেন না? নিয়াত করাটা হলো মনের ব্যাপার, মুখের ব্যাপার নয়। আল্লাহ বলেছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ আপনাকে বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। আরে মুখে তো বললো ঈমান এনেছি, আল্লাহ বলছে ও মুখে বলেছে তাই কি হয়েছে, ও ঈমানদার নয়। অতএব ওর মুখের কথা আর অন্তরের উদ্দেশ্য এক নয়। আপনিও তো বলেন, আরে ওই ব্যক্তি মুখে কথা বললে কি হয়, ওর অন্তরের নিয়াত হলো ভিন্ন, ওর অন্তরের নিয়াত হলো ভিন্ন, ও মুখে যা বলেছে ওটা সত্য নয়। আপনিও মুখে কথা বলাকে বিশ্বাস করেন না, কারণ আপনি বিশ্বাস করেন ওর নিয়াত হলো ভিন্ন। আপনি বলবেন হুজুর এখানে এসেছিল, ওর নিয়াত কি একটা রয়েছে, হয়তো মুখে বলিনি, মুখে বলেছে হুজুর এ কারণে এসেছি, কিন্তু মনে হয় হুজুর অন্য নিয়তে এসেছে। তার মানে মুখে বলা কথাটা নিয়ত নয়, অন্তরে যেটা সংকল্প হয়েছে, আশা জেগেছে, ওটাই হচ্ছে নিয়াত। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, সলাতে নিয়াত করতে হবে, নিয়াত পড়তে হবে না। নিয়াত করা অন্তরের ব্যাপার, নিয়াত পড়া মুখের ব্যাপার। আল্লাহ আপনাকে আমাকে সলাতে নিয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনার সামনে কথা বলবো। কথাটি হলো এই যে আমরা সালাত নিয়াত হয়ে গেল, দাঁড়িয়ে গেলাম, কিন্তু দেখা যায় আমাদের কিছু ভাই পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে, আবার আমাদের কিছু ভাই কিছু ফাঁকা রেখেছে, এই আধা বিঘা 4 আঙ্গুল ফাঁকা রেখেছে। এখন আমরা কোন নিয়ম নীতি পথ পদ্ধতি অনুকরণ করলে আপনার আমার সলাটি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই হাদিসের অনুকূলে হবে? সম্মানিত উপস্থিতি, দেখুন ভাই, আমরা যে পায়ের সাথে পা মিলালাম, আপনি যে মিলালেন না, আমরা কেন মিলালাম আপনাকে একটু জানাই, আপনাকে একটু শোনাই। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গী সাথী তোমরা সালাতে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। আরে প্রাচীরের মতো বোঝেন না? এই যে প্রাচীর, এটা কেমন দেখেন তো, ফাঁকা আছে কিনা? আমি তো ফাঁকা দেখি না। তো নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা সালাতে প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন সালালিস সাফফি কাআন্নাল হাযাবি। শোনো, আল্লাহর কসম করে বলছি, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সাফফি কান্নাহাল হাযাবি, আমি শয়তানকে দেখতে পাই তোমাদের ওই কাতারের ফাঁকে, যেন সেটা কালো ভেড়ার বাচ্চা। আবু দাউদ হাদিস নাম্বার 667, মিশকাত হাদিস নম্বর 1093।
বর্ণিত হাদিসটা আপনার সামনে পেশ করলাম। রাসূল বলেছেন, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, কেননা আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের ওই কাতারের ফাঁকে আমি শয়তানকে দেখতে পাই যেন ওটা কালো ভেড়ার বাচ্চা। আপনি এই হাদিসটাকে, রাসূলের এই সুন্নাহকে, রাসূলের এই কথাকে একজন আলেম হয়ে এভাবে অবমূল্যায়ন করে কটূক্তি কিভাবে করলেন? আমি একজন আলেমের বক্তব্য শুনে হতবাক হয়ে যাই। সে আলেমকে নিয়ে বলছেন যে যদি কাতারের ফাঁকে শয়তান থাকে তাহলে আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চেয়ে নি, হোগার নিচের ফাঁক মানে দুই উরু রানের মধ্যখানের যে ফাঁক, এই ফাঁকের শয়তান বন্ধ করবে কিভাবে? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথা শুনে নাস্তিকদের কথা মনে পড়ে যায়। এক নাস্তিক বলেছিল, মুসলিম এত বোকা, তারা নবীকে এভাবে অনুসরণ করে যে মুসলিমদের নবী নাকি বলেছে বায়ু বাতাস সরলে উজু নষ্ট হয়ে যায়, তাই তাদের উজু করতে হয়, তাই তারা উজু করে, হাত ধোই, মুখ ধোই, পা ধোই, মাথা মাসাও করে, কিন্তু যে জায়গা দিয়ে বায়ু বাতাস সরালো সেখানে এক ছিটে ফোঁটা পানি লাগায় না। মুসলিম এত বোকা। দেখুন, পৃথিবীতে যদি কাউকে অন্ধ অনুসরণ করা যায়, তিনি হচ্ছেন একজন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অন্ধ অনুসরণ করা যায়। অতএব আমাদের নবী বলেছেন পিছন দ্বার দিয়ে বায়ু বাতাস যাবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, মুখ ধুতে হবে, তোমার উজু চলে আসবে, তোমার পবিত্রতা চলে আসবে। ঠিক আমাদের নবী বলেছেন তুমি কাতারের ফাঁকগুলো এভাবে বন্ধ করে নাও, শয়তান যেতে পারবে না, যদিও তোমার মাঝখানে আর একটা ফাঁকা রয়েছে। যেমন আপনাকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন প্রস্রাব পায়খানাতে যাও তখন বলো বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান তোমার ক্ষতি করতে পারবে না, শয়তান তোমাকে দেখতে পাবে না। তাহলে আপনি যদি বলেন আরে আরে আমি তো প্রস্রাব পায়খানা ঘরে উলঙ্গ, আমার তো কাপড় পরা নেই, রাসূল বলে কি শয়তান নাকি আমাকে দেখতে পাবে না? আপনি রাসূলকে নিয়ে কটাক্ষ করতে চান নাকি? আরে নবী বলেছেন তুমি উলঙ্গ থাকো, তোমার কাপড় থাকবে না, তুমি বলো বিসমিল্লাহ, বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, শয়তান তোমাকে দেখতেও পাবে না, তোমার ক্ষতিও করতে পারবে না। আমাদের নবী বলেছেন যখন রাতে ঘুমাতে যাও তখন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করো, ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না। আরে ঘরের জানালা তো খোলা রয়েছে, ঘরের আরো তো অনেক ফাঁক ফোকর রয়েছে, শয়তান কি সামনে আসতে পারবে না? আরে নবী বলেছেন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো, ওই ঘরে শয়তান যেতে পারবে না। আমরা শুধু কলু সামিনা ওয়া আতানা, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, এই জন্য আমরা মুসলিম আত্মসমর্পণকারী। আপনি আমার রাসূলের হাদিসকে নিয়ে ব্যঙ্গ করলেন, আপনি হুজুর প্রমাণ করতে পারতেন আবু দাউদের 667 নম্বর হাদিস, মেশকাতের 1093 নম্বর হাদিস, এটা সহিহ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা প্রমাণ করলে হয়ে যেত। তবে রাসূল যদি বলে থাকে, করে থাকে, তাহলে আপনি রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলেন কেন? আপনি হুজুরও তো ব্যঙ্গ করার অধিকার রাখেন না। পৃথিবীর কোনো মানব সন্তান রাসূলের সিদ্ধান্তকে নিয়ে ব্যঙ্গ করার অধিকার রাখে না। আপনি হুজুর হয়ে কিভাবে রাসূলের সিদ্ধান্তকে নিয়ে ব্যঙ্গ করলেন? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি ওয়া কানা আহাদুনা ইলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি। হাদিসটি বুখারী, হাদিস নাম্বার 725। বুখারীর 725 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সঙ্গী সাথী আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, আমি তোমাদেরকে নিন্নি আরাকুম ওরাই জহরি, নিশ্চয় আমি তোমাদেরকে আমার পিছন দিক হতে দেখি। ওয়াকানা আহাদুনা ইলসিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, তখন আমরা একজন সাথী ভাই আর একজন সাথী ভাইয়ের এই কাঁধের সাথে কাঁধ মিলাতাম, ওয়া কদামাহু বিকদামিহি, এবং পায়ের সাথে পা মিলাতাম। হাদিসটি কিন্তু বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। শুধু তাই নয়, আপনাকে আরও একটি কথা বলি, যদি আপনি আমি
আমি কাতারের ফাঁক বন্ধ না করি, আপনার আমার হৃদয় থেকে ভালোবাসা উঠে যাবে, আপনার আমার হৃদয়ে ভালোবাসা থাকবে না। আপনি বললেন হুজুর কাতারের ফাঁক বন্ধর সাথে ভালোবাসার সম্পর্ক কি? দেখেন তো এই হাদিসে কি বলে। ইবনে আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতি ওয়া ইয়াকুলু ইস্তাউ ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। মুসলিম মিশকাত হাদিস নম্বর 1088 বর্ণিত হাদিসে আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু হতেন আমসাউ মানাকিবানা ফিস সালাতি, তখন তিনি আমাদের কাঁধগুলো স্পর্শ করতেন। ওয়াকুলু এবং তিনি বলতেন ইস্তাউ ওয়ালা তাখতালিফু, কাতার সোজা করো, পরস্পর মিলিত হয়ে দাঁড়াও, ফাঁকা হয়ে দাঁড়িয়েও না। ফাতাক তালিফা কুলুবুকুম, যদি তোমরা ফাঁকা হয়ে দাঁড়াও, ছিন্ন হয়ে দাঁড়াও, ফাতাক তালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তর ছিন্ন হয়ে যাবে। এ কথা আমাদের নবী বলেছেন। দেখেন এই হাদিসটি আমি তখনও বুঝিনি। আমার এক বন্ধু আমাকে বলল, দোস্ত আমি গিয়েছিলাম দূরে সফরে, এক মসজিদে সালাত আদায়ের জন্য উঠেছি, দেখি আমার পাশে একজন লাল টকটকা সাদা ফকফকা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দেখতে যেমন সাইজে তেমন, আমার পাশে এসে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে আমার মনটা ছোট হয়ে গিয়েছে, এত দামি মানুষ, তার পাশে আমি, না জানি কি হয়ে যায়, মনটা সংকীর্ণ হয়ে গেল। যখন ইমাম সাহেব সালাত শুরু করলেন, দেখলাম ওই সুন্দর দেহধারী মানুষটি আমার পায়ের সাথে পা মিলিয়ে দিলেন, তখন আমার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ হয়ে গেল। আমি ভাবলাম আমার মতো একটা নগণ্য মানুষের পায়ের সাথে এত বড় দামি মানুষের পা মিলিত হয়েছে। নামাজের ভিতরে মনে মনে আনন্দ আত্মহারা হতে লাগলাম, আমার মনে ভালোবাসা পূর্ণ হয়ে গেল ওই ব্যক্তির প্রতি। তখনই বুঝেছি নবী বলেছেন কাতারের ফাঁক বন্ধ না করলে তোমাদের অন্তর বিচ্ছিন্ন হয়ে যাবে। অথচ আমরা কাতারের ফাঁক বন্ধ না করে দুজন পরস্পর বিবিধ হয়ে দাঁড়িয়েছি। এটা তো আপনার শত্রুতার লক্ষণ, ওই আপনার পরে রাগ রয়েছে, তাই আপনি আমাকে থেকে একটু দূরে রয়েছেন, এটা তো তাই প্রমাণ করলেন। রাসূল বলেছেন কাতারের ফাঁক বন্ধ করে নাও। কাতারের ফাঁক বন্ধ করলে আপনার ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, শুধু তাই নয় আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ হয়। অথচ আমাদের দেশের বুজুর্গনে দিন মুরব্বী কিরাম তারা বলেন কাতারের ফাঁক বন্ধ করলে, পায়ের সাথে পা মিলালে সম্মান হানি হয়, ইজ্জত হানি হয়। অথচ আমাদের নবী বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুজামুল আওসাদ, সহিহ তাবারানী, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1892 বর্ণিত হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে নিল, রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। অতএব কাতারের ফাঁক বন্ধ করলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, কাতারের ফাঁক বন্ধ করলে আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ হবে। অথচ এত বড় ফজিলাতপূর্ণ হাদিস, এত বড় ফজিলাতপূর্ণ একটি আমল আপনি আমি কি কারণে যে বিরত রয়েছি বুঝতেই পারি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উকিমাতিস সালাতু ফাকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি ফায়াকুলু ইস্তাউ ওয়ালা তাখতালিফ ইস্তাউ আকিমু সুফুফাকুম অতারস্সু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 719 নম্বর হাদিসে ভাবে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উকিমাতিস সালাতু ফাকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, যখন সালাতের ইকামত চলে বিওয়াজহিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে তাকাতেন এবং বলতেন আকিমু সুফুফাকুম অতারস্সু, তোমরা কাতার সোজা করো, পরস্পর মিলিত হয়ে দাঁড়াও। এ কথা বুখারীর 719 নম্বর হাদিস দিয়ে আমাদের নবী বলেছেন। অথচ
আমাদের নবী বলেছেন, এখনো দেখি মক্কা মদিনায় যারা আপনারা হজে গিয়েছেন, আল্লাহ আমার সৌভাগ্য দেননি, হজেও যায়নি, উমরাও করিনি, তবে যারা গিয়েছেন তারা জানেন এখনো পর্যন্ত মক্কা মদিনার ইমামগণ রাসূলের এই সুন্নাহকে প্রতিষ্ঠিত রাখার জন্য সালাতের আগে যেন কি এমন একটা বলেন, আকিমু সুফুফাকুম অথবা ইস্তাউ ওয়ালা তাখতালিফু, এভাবে তারা কিছু বাক্য বলেন। কিন্তু আপনি আমি তো বুঝি না, তারা আপনাকে কাতার সোজা করতে বলেন, পায়ের সাথে পা মিলাতে বলেন, এভাবে তারা রাসূলের সুন্নাহকে জারি রেখেছেন। অথচ বর্তমান সময়ে আপনার সামনে একজন মুসল্লি 4 আঙ্গুল আধা বিঘাত ফাঁকা করে দাঁড়িয়ে রয়েছে, আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করেন, এই করেন তাই করেন, অনেক কথা বলছেন, কিন্তু রাসূলের একটি সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ইমাম সাহেব বলছেন না, মুসল্লি কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, কেননা এই ফাঁকে শয়তান থাকে। মুসল্লি কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, না নিলে তোমাদের অন্তর বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসল্লি কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, নিলে আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে নেবেন। মুসল্লি কাতারের ফাঁকগুলো বন্ধ করে নাও, বন্ধ করলে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এভাবে আপনি কেন বলছেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘাড় স্পর্শ করে করে কাতার সোজা করেছেন, আপনি কেন বলছেন না? অগণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত সুন্নাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও আপনি আমি কোন কারণে কি জন্য অবজ্ঞা করে চলেছি আল্লাহু আলাম। সময় শেষ হয়ে গিয়েছে, কথা গুটিয়ে নিয়ে আসলাম, কেননা সময় শেষ হয়ে গেলে কথা বললে কথা ভালো লাগে না। তবে 2টা পয়েন্টে কথা বলেছি, যদি আল্লাহ সুযোগ দেয় পরবর্তী পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে এ পর্যন্ত যে আলোচনা করেছি তা দিয়ে আপনার সামনে যে মেসেজ দিয়েছি সেটা হলো এই, সালাত এক গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত আদায় না করলে আপনাকে জাহান্নামী হতে হবে। 2, সালাত যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়, উদাসীনভাবে হয়, লোক দেখানোর জন্য হয়, তবে সালাত আদায় করেও জাহান্নামী যেতে হবে। 3, সালাত আদায় যদি আপনি আমি রাসূলের সুন্নতি তরিকা অনুযায়ী করতে পারি, যেভাবে রাসূল করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে সেই সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। 4, সালাত আদায়ের পূর্বে আপনাকে আমাকে সুন্দর করে উজু করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এভাবে উজু করে যদি 2 রাকাত সালাতও আদায় করি, 2টি রাকাত সালাতের পাওয়ার ক্ষমতা গুণ এত যে আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত, জান্নাত ওয়াজিব। 5, আপনাকে বলতে চাচ্ছিলাম সালাতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের পূর্বে অবশ্যই নিয়াত করতে হবে, তবে নিয়াত পড়তে হবে না। 6, সালাতে দাঁড়িয়ে আপনাকে আমাকে পরস্পর একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। যদিও আপনি আহলে হাদিস, আপনার এই দাঁড়ানো দেখে একজন ভাই ব্যঙ্গ করার সাহস পায়, সত্যিই তো আপনি পা দুখানা এইভাবে রেখেছেন, আপনার কোথায় পা কোথায় কাঁধ বোঝা যায় না, আপনার শরীরটা এতটুকু আপনি জায়গা নিয়েছেন এতটা, এটা কি করে হয়? আপনার শরীরটা যেমন আপনি তেমনটা জায়গা নিয়ে দাঁড়াবেন, তাহলে কাঁধের সাথে কাঁধ হবে, পায়ের সাথে পা হবে। আপনি পায়ের সাথে পা মিলান না, আপনি কাঁধের সাথে কা মিলান না, আপনি কোনো রকম ওই কি আঙ্গুল বলে, কেরা আঙ্গুল বলে মনে হয়, এই আঙ্গুলের সাথে আঙ্গুল মিলান। আপনাকে আমি পায়ের সাথে পা মিলাতে দেখি না, কাঁধের সাথে কাঁধ মিলাতেও দেখি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী যেন আপনার আমার সালাত হয়, আল্লাহ কবুল করে নিন। এ দাবি এবং দোয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।